তিনটি কাজ করলে আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালাল আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন। আপনি জানলে অবাক হয়ে যাবেন। কোন গোলাম যদি এই তিনটি কাজ করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলোকে আমি মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিই। আল্লাহু আকবার পড়েন। আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, কোন গোলাম যদি এক নম্বর যেই কাজটাকে করতে হবে, এক নম্বর কাজ হচ্ছে as-সাদাকাতু তারুদ্দুল বালা। যেই গোলামটা তার সংকটকালীন সময় আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, আপনি ক্রাইসিসে আছেন, টাকা নাই, আপনি চলতে কষ্ট হচ্ছে, এই সময়টাতেও যদি আপনি কৃপণতা না করে যা আছে আপনি তার থেকে সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় যখনই দান করবেন, ওই সংকটকালীন অবস্থায় যদি আপনি আল্লাহর রাস্তায় দান করতে পারেন, আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, অনেকেই আছেন কৃপণতা করেন, খবরদার কৃপণতা করা যাবে না। খবরদার আল্লাহর উপর ভরসা করে আপনি যদি দান করতে পারেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা। রব্বুল আলামিন বলেন, কোন গোলাম যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য দান করে, সাদাকা করে, এই দান সাদকা করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই গোলামটাকে বিপদ মুসিবত থেকে হেফাজত করি। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, বেশি বেশি দান করা দরকার আছে না নাই? আরো জোর বলেন, দান করা দরকার আছে না নাই? যত বেশি দান করবেন তত বেশি আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে দুই নম্বর হলো, যেই কাজটা আপনি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন, আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবেন। যেই গোলামটা গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম, বিশাল একটি সময় নিয়ে রোজা রাখে, অর্থাৎ রমজান মাসে অনেক সময় আমরা দেখতে পাই, রমজান মাসের মধ্যে অনেক সময় আমরা দেখতে পাই প্রচণ্ড গরম পড়েছে, দিনটা অনেক লম্বা হয়ে আছে। ওই সময় যদি কোনো গোলাম রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্যে, ওই সময় যেই গোলামটা আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামটার গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর কাছে পছন্দনীয় দুই নম্বর আমল হচ্ছে, যেই মানুষটা প্রচণ্ড গরমের মধ্যে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল ওই বান্দার উপর এত বেশি খুশি হয়ে যান, ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ পাক বলেন মিথলা জাবাদিল বাহরি, ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামটাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ পড়েন না। তিন নম্বর হচ্ছে, যেই কাজটা বান্দা করলেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, তিন নম্বর কাজ হলো, যেই মানুষটা শীতকালে প্রচণ্ড শীত পড়েছে, মাঘ মাসের প্রচণ্ড শীতের মধ্যেও গোলামটা আল্লাহর জন্য ওযু করে, মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযুআ খরজাত খতায়াহু মিন ওয়াজহিহি। আল্লাহর যেই গোলামটা ওই শীতকালীন সময়, মাঘ মাস, কনকনে শীত, সবাই ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে, কিন্তু আল্লাহর যেই গোলামটা ওই সময় উঠে ওযু করে, সুন্দরভাবে ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করে, অর্থাৎ ওযু যে শীতকালে করতে পারবে, আল্লাহ পাক ওই বান্দার উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ওই বান্দাটাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন মুচকি মুচকি হাসেন। হায় হায়, ফেরেশতাদেরকে আল্লাহ দেখিয়ে দেন, ও ফেরেশতা দেখো দেখো, আমার গোলামটা শীতকালে উঠে, এই শীতের মাঘ মাসের কনকনে শীতের মধ্যে আমার গোলামটা আমার কাছে সিজদা দিয়ে দিচ্ছে, আমার গোলামটা দুনিয়ার কাউকে ভয় করে না, এই শীতকালীন সময় আমার গোলামটা ওযু করেছে, তার এই ওযু করাটা আমার কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামটার সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, হাদিসের মধ্যে এসেছে, মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযুআ খরাজাত খতায়াহু মিন ওয়াজহিহি। যেই গোলামটা সুন্দরভাবে ওযু করবে, ওযু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহু আকবার পড়েন। যেই মানুষটা হাত ধৌত করবে, আল্লাহ তার হাতের গুনাহগুলো মাফ করে দেন। যেই মানুষটা তার পা ধৌত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার পায়ের গুনাহগুলো মাফ করে দেন। এজন্য আমার প্রিয় ভাইরা, আসেন, এই তিনটি কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তার জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, আসেন, এক নম্বর হচ্ছে আমরা সাদাকা করার চেষ্টা করব, সুখে হোক দুঃখে হোক, আমরা সাদাকা যত বেশি করব, আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ
করে দিবেন। 2 নম্বর হচ্ছে আমরা যদি গ্রীষ্মকালীন প্রচণ্ড রোদের মধ্যে যখন দিন অনেক লম্বা হয় ওই সময় যদি আমরা রোজা রাখতে পারি আল্লাহ আপনাকে দেখে বড় খুশি হয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে আপনি যখন ওযু করবেন শীতকালে অনেক ঠান্ডা থাকে, মানুষগুলো ঘুমিয়ে থাকে, আপনি ওযু করবেন, আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবেন। আপনার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, গুফিরাত লাহু খতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহরি, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের গুনাহগুলোকে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন।